আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের কাছে চলে আসছি আজকে ডক্টর মিজানুর রহমান আজহারের এক নজরে কোরআন ধারাবাহিক পর্ব আমাদের 11 এবং আজকে সূরা আল ইমরানের 3য় পর্ব। আজকে আমার সাথে রয়েছে আরিফ মঈনুদ্দিন মইনু, আমার প্রিয় বন্ধু। আমরা রয়েছে এই মুহূর্তে সীতাকুণ্ডা ফৌজদারহাট এলাকার ডিসি পার্ক নামের সুন্দর একটা মনোরম পরিবেশে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আমরা যে আল ইমরানের মধ্যে এই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর ঠিক যেভাবে তুলে ধরেছেন ওনার শানে নজরুলের পরবর্তীতে কেস স্টাডি নিয়ে, কজ অফ ইফেক্ট নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। এখন ওভারভিউ সম্পর্কে আলোচনা করব। ওভারভিউতে বলতেছে কোরআনের এই আল ইমরান সূরাতে 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বলেছে কোরআন মানব জাতির জন্য হেদায়েত পরীক্ষা, আর সেই পরীক্ষায় ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। আর সূরা 19 থেকে এই আয়াত 19 থেকে 44 পর্যন্ত আয়াতের মধ্যে রয়েছে ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। এবং পরবর্তী 45 থেকে 63 নম্বর আয়াতের মধ্যে বলেছে ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। আল ইমরানের যে আয়াত সেটার আমরা ওভারভিউ আলোচনা করছিলাম। আয়াত নম্বর 64 থেকে 99 পর্যন্ত এখানে বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান। আয়াত নম্বর 100 থেকে 120 অতীত জাতিগুলোর মধ্যে অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। এর পরবর্তীতে আমরা আয়াত নম্বর 121 থেকে 138 পর্যন্ত উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা, এই যে আলোচনা চলছে এটা সূরা আল ইমরান সম্পর্কে। আয়াত নম্বর 139 থেকে 158 যুদ্ধে পরাজয় এলে হতাশা নয় বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথাই পাত্তা না দেওয়া, এই শিক্ষাগুলো এখান থেকে নেওয়া হওয়ার জন্য বলেছেন। 159 থেকে 164 এখানে বলা হচ্ছে সামষ্টিক কাজের সাথে আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর আলোচনা। 165 থেকে 186 উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানমালের পরীক্ষা দিতেই হবে। এর পরবর্তীতে আলোচনা করা হয়েছে 187 থেকে 200। 187 থেকে 200 আলোচনা হয়েছে বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহ বুকে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আগুন। এর পরবর্তীতে আমরা রিফ্লেকশন অথবা তাদাব্বুর, যেটা মিজানুর রহমান আজহারি হুজুর যেভাবে লিখেছেন সেভাবে আমরা এখানে আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। এই সূরায় অনেকগুলো আয়াতে মারিয়াম এর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা জায়গা পেয়েছে। মারিয়াম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করছিলেন, রব, আমার পেটে যে সন্তান রয়েছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি, আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো জানো। এইসব মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নিলেন, মায়ের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করেছেন আর তার দেখভালের দায়িত্ব নিলেন জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরবর্তী সময়ে মারিয়ামের গর্ভে জন্ম নেন নবী ঈসা আলাইহিস সালাম। এভাবেই মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনায় শুরুতেই যেটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ, দুনিয়ার কজন মা মারিয়াম এর মায়ের মতো চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করেছেন যে নবীর মা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। কাজেই সন্তান জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবে একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এইসবের ফলাফল ঈসা আলাইহিস সালাম এর জন্মের পরে লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কোরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম সন্তানকে ছোটবেলা থেকেই আদব এবং তরবিয়ত
ও বিচক্ষণতা শেখানোর জন্য জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে। দেখুন তিরমিজি, আবু দাউদ এবং সুজুতি জামিউন নাসিব এর সিদরাতুল, এখানে এবং কিছু শব্দের কথা বলা হচ্ছে, শব্দ না জানলেই নয়, যা হচ্ছে আল হাকিম, আল ওয়াই হাব। হাকিম অর্থ হচ্ছে প্রজ্ঞাময় বিচক্ষণ। হাকিম শব্দটি এসেছে হিকমা থেকে। ইমাম জাজ্জাজ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমা, কেননা ঘোড়ার লাগামে ঘোড়াকে বেপরোয়া ছোট থেকে বাধা দেয়, ঘোড়ার গতিতে নিয়ন্ত্রণের ভেতর রাখে, ঘোড়াকে দিগ্ভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। আর ওহাব অর্থ মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা, হিবা থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া, তবে এমন ভাবে দেওয়া যে তার থেকে কোনো বিনিময়ে আশা করা না। এ কারণেই উপহারকে বলা হয় হিবা। বিনিময় হতে পারে দুই রকমের, টাকা বা কড়ি, অর্থবিত্ত। আর দুই হচ্ছে সম্মান, ভালোবাসা বা পক্ষপাত। তো আল্লাহ তাআলা যখন বান্দাকে তার অগণিত নিয়ামত দান দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না, শর্তহীন ভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তার হুকুম অমান্য করে, তবু তিনি দেওয়া থামিয়ে দেন না। তাছাড়া আল্লাহকে বিনিময় দেওয়ার মতো সামর্থ্য তো বান্দার নেই। সবাই ভালো থাকবেন। অনেক সুন্দর একটা আলোচনা হয়েছে। আমরা বলা হয়েছে এই যে আমরা মানুষের উপর ভরসা করি, কিন্তু এটা নিয়ে একটু বলেন। এখানে আমরা মুখস্থ আলোচনা করতে পারবো না, তারপরে 159 থেকে 64 যে আয়াতের মধ্যে উনি রিপিট করার জন্য আলোচনাটা রিপিট করার জন্য বলেছেন। সামষ্টিক কাজের আগে পরামর্শ নিতে হবে। মানে আমরা যে কোনো সামষ্টিক দলগতভাবে কোনো কাজ করার জন্য যখন কি হবো, তখন কিন্তু সবার মতামত নিতে হবে, পরামর্শ নিতে হবে, আর ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ ফি সাবিলিল্লাহ, এই যে আল্লাহর উপরে ভরসা করা, এই কথাটার উপরে ইকিন রাখতে হবে। এই কথাগুলো আমরা 159 থেকে 66 নম্বর আয়াতের উপর আলোচনা করেছে সূরা আল ইমরান। আমরা এই আলোচনার মাধ্যমে সূরা আল ইমরানের 3য় পর্ব তথা আমাদের আজকের আলোচনা টোটাল 11তম ধারাবাহিক পর্ব শেষ করলাম। সত্যিকারের অর্থে যদি এই মিজানুর রহমান আজহারি হুজুরের এই বইটা, এই গ্রন্থটা যদি আপনাদেরকে আনন্দ দেয়, ভালো লাগে, ইসলামকে পছন্দ করেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেল যারা দেখছেন। আর যারা ফেসবুক পেজ প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখছেন, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যেন এই পৃথিবীর আনাচে কানাচে মানুষের কাছে ছড়িয়ে যায়। আমরা সবাই অভ্যস্ত, আমরা বই পড়তে ইদানিং অনভ্যস্ত হয়ে গেছি। তো আমি যে পরে পরে আপনাদেরকে আলোচনাগুলো বলছি, শুনতেছেন, এটা দেখে দেখে শুনলেও অন্তত এখান থেকে আমরা এই যে কষ্টের ফসল মিজানুর রহমান আজহারি হুজুর দীর্ঘদিন যে উনি রিসার্চ করে এই যে 114টা সূরাকে, 30টা পারা কোরআনকে আমাদেরকে একেবারে বুধগম্যের কাছাকাছি নিয়ে আসছেন, চেষ্টা করেছেন, সেটা যেন আমাদের মানে উনার চিন্তা চেতনা যেন বই প্রকাশ পায়। তা আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।